আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছ, কিভাবে খুব সহজে তোমরা নিজেরাই কারো সহযোগিতা ছাড়া আবেদন করতে পারো এবং পছন্দের কলেজে ভর্তি হতে পারো, সেই লক্ষ্যে আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করছি ফলপ্রসূ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো, তারপর নিজেরাই অনলাইনে বসে পড়ো আবেদন করার জন্য। তো কিভাবে আবেদনটি করতে হবে এবং কিভাবে করবে পুরো প্রক্রিয়াটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে elevenclassadmission.gov.bd, অথবা তোমরা সার্চ দিতে পারো এখানে লিখে, অথবা লিঙ্কে ক্লিক করে একবারে প্রবেশ করতে পারো। এখানে দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখানে লক্ষ্য করো, অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে স্ক্রল করে চলে যাও। এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমার রোল নম্বর, অ্যাডমিট কার্ড থেকে তুমি এই তথ্যগুলো পেয়ে যাবে। রোল নম্বর এখানে লিখতে হবে সঠিকভাবে। তারপরে বোর্ড সিলেক্ট করতে হবে, যেটি তোমার এসএসসিতে শিক্ষা বোর্ড ছিল। এবার পাশের বছর, যেহেতু এবছর তোমরা পাস করেছো, এখানে 2024 সিলেক্ট করতে হবে। এবার রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, সেটি এখানে পূরণ করতে হবে। তারপরে নিচে রয়েছে মোবাইল নম্বর। এখানে যে মোবাইল নম্বরটি তুমি দিতে চাও সেই মোবাইল নম্বর এখানে লিখতে হবে। তোমাদের অভিভাবকের যে কোনো একজনের মোবাইল নম্বরটি দিতে হবে। এবার মোবাইল নম্বরটি পুনরায় এবার লিখতে হবে। এবার এখানে অঙ্গীকার করতে হবে, পড়েছি, বুঝতে পেরেছি। এবার সাইন আপে ক্লিক। এখন তোমার যে মোবাইল নম্বরটি দিয়েছিলে সেই মোবাইল নম্বরে একটি এসএমএস চলে গিয়েছে। এখানে তোমার আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে মেসেজের মাধ্যমে। মেসেজ দেখে নিয়ে সেখান থেকে আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো মোবাইল নম্বর চেক করে আইডি এবং পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাও। এবার লগ ইন। আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী প্রয়োজনের জন্য। এবার দেখো আমরা প্রবেশ করেছি। এটি তোমার মূলত প্রোফাইল। এখানে স্বয়ংক্রিয়ভাবে নাম, বাবার নাম, মায়ের নাম এবং লিঙ্গ এগুলো চলে আসবে এবং নিচের দিকে এসএসসি সংক্রান্ত তথ্য চলে আসবে। এবার আমরা আবেদন করব। 3 লাইনসে ক্লিক করলাম। এখানে আবেদন এই অপশনে ক্লিক করব। এবার আবেদন করুন ক্লিক করে দিলাম। এখানে ঠিক আছে অপশনে ক্লিক করছি। এবার যে কলেজে তুমি তোমার প্রথম পছন্দ দিতে চাচ্ছ সেটি এখানে নির্বাচন করবে। প্রথমে বোর্ড, আমি বোর্ড দিচ্ছি বরিশাল। তুমি তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। জেলা, থানা, এখন যে থানার নাম আমি এখানে সিলেক্ট করেছি সেই থানার সবগুলো কলেজের নাম এখানে চলে আসবে। তোমরা এখান থেকে যে কোনো একটি কলেজ পছন্দ করতে পারো তোমাদের পছন্দ মতো। আমি পছন্দ করে দিয়েছি।
এবার এখান থেকে সায়েন্স, আর্টস বা কমার্স তোমরা যে সেকশনে যেতে চাচ্ছ সে অনুসারে তোমরা কাজ করবে। যদি কোটা থাকে সেক্ষেত্রে এখানে তোমরা কোটা সিলেক্ট করতে পারো। SQ1 অথবা SQ2, SQ1 কোনটা এবং 2 কোনটা উপরে লাল অক্ষরে লেখা রয়েছে। আর যদি তোমাদের কোনো কোটা থেকে না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র প্লাস, সামনে যে প্লাস চিহ্ন রয়েছে সেটিতে ক্লিক করে দিলেই তোমাদের একটি কলেজ পছন্দক্রম হয়ে যাবে। সায়েন্স, হিউম্যানিটিজ বা বিজনেস স্টাডিজ তোমরা যে কোনোটি নিতে পারো। দেখো একটি কলেজ আমি বাছাই করে নিয়েছি। একটি কলেজের নাম এখানে চলে এসেছে, তার মানে আমি একটি পছন্দ করেছি। এভাবে একে একে 5টি কলেজ আমি পছন্দ করার সুযোগ পাবো। সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করা যাবে এবং সর্বনিম্ন একটি পছন্দ করা যাবে। যদি পছন্দ না হয় তোমরা ক্রস করে আবার নতুনভাবে সিলেক্ট করতে পারো। এবার অন্য একটি কলেজ চয়েস করব। যেহেতু এখানে আমরা একই উপজেলাতে, সেক্ষেত্রে আমি নতুনভাবে আর সিলেক্ট করছি না, শুধু কলেজ সিলেক্ট করে অন্য একটি কলেজ দিয়ে দিলাম। এটি আমি সায়েন্স গ্রুপে আবেদন করতে চাচ্ছি, এজন্য সায়েন্সের ডান পাশে যে প্লাস চিহ্ন সেখানে ক্লিক করে দিচ্ছি। দুটি চয়েস আমার হয়ে গেল। এবার তৃতীয় চয়েস দেব। একই উপজেলায় অন্য একটি কলেজ আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার সায়েন্সের অপশনের সামনে প্লাস করে দিচ্ছি। 3টি চয়েস আমার হয়ে গেল। এবার অন্য একটি চয়েস করার জন্য আমি জেলা ঠিক রেখে ঝালকাঠি সদর অর্থাৎ ওই জেলার কলেজের মধ্যেই যাচ্ছি। এখানে সবগুলো কলেজের নাম দেখা যাচ্ছে, এখান থেকে যে কোনো একটি কলেজ আমি চয়েস করব। চয়েস করে নিলাম। এবার প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি জেলা চেঞ্জ করে অন্য একটি শহরে দিচ্ছি। বরিশাল সদরের যে কোনো একটি কলেজ আমি চয়েস করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো 5টি সিলেক্ট করে এবার আবেদন সাবমিট করার জন্য আবেদন সাবমিট করুন এই অপশনে ক্লিক করছি। এবার এগিয়ে যান অপশনে ক্লিক করছি। নোটিফিকেশন আসবে, দেখুন নোটিফিকেশন এসেছে। ঠিক আছে, আমি অপশনে ক্লিক করছি, তার মানে আমার আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে। এখানে আমি যে আবেদন করেছিলাম সম্পূর্ণ আবেদনটি এখানে দেখাচ্ছে, আমি কোন কোন কলেজ চয়েস করেছি সবকিছু দেখা যাচ্ছে। এবার এটি প্রিন্ট করার জন্য আমি একটি পিডিএফ কপি ডাউনলোড করে নেব। এখানে পিডিএফ ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে পিডিএফ কপিটি ডাউনলোড হয়ে যাবে। আপনি সেখান থেকে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। আমরা এখান থেকে পিডিএফ সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করছি, সংরক্ষণ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পেমেন্ট করা। আমরা এখনো পেমেন্ট করিনি, কিভাবে পেমেন্ট করতে হবে সেজন্য আমরা দেখে নেই। এবার পেমেন্ট করার জন্য আবেদন অপশন ক্লিক করে পেমেন্ট দিন এই অপশনে ক্লিক করে দিলাম। এবার যেহেতু আমি অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে SSL কমার্স এটিতে ক্লিক করব। অগ্রসর করুন এই অপশনে ক্লিক করছি। এবার অনেকগুলো গেটওয়ে চলে আসবে যেগুলোর মাধ্যমে আমি পেমেন্ট করতে পারি। লক্ষ্য করব এখান থেকে আমি নগদ বা রকেট, বিকাশ যে কোনো একটি সিলেক্ট করব। আমি এখানে নগদ সিলেক্ট করে নেব। আমার পেমেন্টের সুবিধার্থে আমি নগদ বাছাই করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনোটি সিলেক্ট করতে পারো তোমাদের পছন্দ মতো। পেয়ে এখানে দেখো 151 টাকা সামথিং রয়েছে, আমি ক্লিক করেছি। এবার যে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করব সেই অ্যাকাউন্টের নম্বরটি লিখতে হবে, মোবাইল নম্বরটি। এবার প্রসিড অপশনে ক্লিক করব। এবার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে গেছে, সেই ওটিপিটি মেসেজ অপশন থেকে দেখে এখানে ওটিপি বসাতে হবে।
নির্ভুলভাবে ওটিপি বসানোর পরে প্রসেসড এখানে ক্লিক করব। এবার নগদের যে পিন নম্বরটি রয়েছে, গোপন পিন নম্বরটি এখানে প্রবেশ করিয়ে প্রসিড অপশনে ক্লিক করব, তাহলে পেমেন্ট হয়ে যাবে। দেখো পেমেন্ট হয়ে গিয়েছে এবং তোমার পূর্ব সেই মোবাইল নম্বরে একটি মেসেজ চলে যাবে যে পেমেন্ট হয়ে গিয়েছে। এখান থেকে দেখে নেওয়া যাচ্ছে পেমেন্টের কি অবস্থা, অর্থাৎ যে পেমেন্ট হয়ে গিয়েছে সেটি এখান থেকে দেখা যাচ্ছে। আমরা আবার আবেদন ফর্মে একটু চলে যাই। পেমেন্টের ইতিহাসে চলে যাই আমরা। পেমেন্টের ইতিহাসে গেলে এখান থেকে দেখা যাবে কখন আমি পেমেন্ট করেছি এবং কমপ্লিট হয়েছে অবস্থা আমি দেখতে পাচ্ছি কমপ্লিটেড, অর্থাৎ আমার পেমেন্টটি সম্পন্ন হয়ে গিয়েছে। আপাতত এখন এ পর্যন্তই আমার আবেদনটি সম্পন্ন হয়ে গিয়েছে। এক্ষেত্রে এখন আর কিছুই করার নেই, এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা কলেজ যেটি আমরা পাবো সেটি আমাদের ভেরিফাই করতে হবে, সেই পদ্ধতিটি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এ পর্যন্তই, তোমরা আশা করছি সকলে এভাবে কাজটি সম্পন্ন করতে পারবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। ভালো থেকো সবাই।